কোনোদিন মিলে না, এখন বাবারে মিলে না, তাদের মিলবে না কি বেড়া? যারা আব্বা আব্বা বলে মুখে বেড়া তুলছে, দেওবন্দের আলেম মাওলানা হামিদ খান বাসানির সাথে তার মিলে নাই, সেজন্য দল থেকে বহিষ্কার করে দিয়েছে। আর যেই কালো মুজিব কোট মাওলানা বাসানি দিয়েছিলেন মুজিবকে, সেই মুজিব মাওলানা বাসানিকে বের করে দিয়েছে। রশিদ আহমদ তর্ক বাগিস ওনাকেও বের করে দিয়েছে। একটা আলেমকেও আওয়ামী লীগে রাখে নাই, কারণ এরা ইসলামের পক্ষে কথা বলতো। আপনারা ইতিহাস জানেন না তো, অন্ধের মতো কলা গাছে বুট মারেন মিয়া। এখন কি করছে? বিসমিল্লাহ বলতে তাকে শরম লাগে, পুস্টারও বিসমিল্লাহ লিখতে তাকে শরম লাগে। পুস্টারে কি লেখে? আল্লাহ সর্বশক্তিমান। কথা কন, এই কথা বলেন না কেন মিয়া? রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে তাদের কষ্ট হয়, গায়ে চুলকানি উঠে, হিন্দুস্তানের দাদারা তাদেরকে ডুব দেয় মিয়া। কথা কন না কে? রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, এই দেশে রাষ্ট্র ধর্ম ইসলামই থাকবে। পারলে ভালো লাগলে থাকো, না থাকলে হিন্দুস্তানে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম বলতে তাদের জলে। আল্লাহ সর্বশক্তিমান তো এটা হিন্দুরাও কয়। সৃষ্টিকর্তা মহান, হিন্দু মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধ মানে। কথা কন না কে? তুই যে মুসলমান, তোর পরিচয় কি? তোর পরিচয় হবে সব কাজে বিসমিল্লাহ। কথা কন। সুতরাং এগুলো বুঝতে চেষ্টা করেন। আমি মনে করি কোন পরিপূর্ণ ইমানদার এমন দল করতে পারে না যেই দল ইসলাম বিদ্বেষী। সুতরাং ইসলামী আইন চাই, কথা একটাই, ইসলামী রাজনীতি করবেন ইবাদত হিসেবে। কেমনে করবেন? পেট ভরার জন্য না। আলেমরা যা রাজনীতি করে, কোন আলেমরা চান্দাবাজি করে কোন দল চালায় না। কথা বলেন। বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে খুঁজ নিয়ে দেখেন, একটা দলও চান্দাবাজি করে নিজের পেট ভারী করে না, দল চালায় না। নিজেদের পকেট থেকে মাসিক চান্দা দিয়ে নিজেদের দল চালায়। কথা কন না কে? আর শয়তানের দলে তো উমুক দিবস তুমুক দিবসে খিচুড়ি খাইলেও দোকানদার গর ধরছে জুলুম কইরা ৫,০০০ টাকা। কি ধরছে না? সুতরাং ইসলামের বিজয় এই দেশে করতেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর সেজন্য এই দেশের মাদ্রাসা মসজিদগুলোকে নতুন ভাবে জাগাইতে হবে। কথা কোন ঠিক কি না বলেন? কারণ উলামায়ে কেরাম মাদ্রাসা থেকে তৈরি হয়। মামুনুল হক তৈরি হয়েছে মাদ্রাসা থেকে, শাইখুল হাদিস সাল্লাম আজিজুল হক তৈরি হয়েছে মাদ্রাসা থেকে, মুফতি আমিনী তৈরি হয়েছে মাদ্রাসা থেকে, আহমদ শফি তৈরি হয়েছে মাদ্রাসা থেকে। কথা কোন ঠিক কি না? এই মাদ্রাসার পক্ষে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? মরণ পর্যন্ত হাত তুলেন, মরণ পর্যন্ত। আমি কয়েকটা কথা বলবো, আমার সাথে ওয়াদা করেন, আমার সাথে বলবেন মরণ পর্যন্ত আলেমদের পাশে থাকবো, মাদ্রাসার পাশে থাকবো, মসজিদের পাশে থাকবো। আলেমদেরকে কখনো আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করব না। মাদ্রাসার পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। হাত নামায় দেন, এই কথাগুলো মাথায় রাখবেন। কারণ আমাদের কিন্তু আসল জীবন মাটির নিচে। আসল জীবন, কথা শেষ। হুজুরকে আর বসা রাখবো না। কবরের মধ্যে কোরআন, রসুল বলেছেন সুদর্শন আকৃতির এক যুবক হয়ে কোরআন দাঁড়াবে মৃত ব্যক্তির মাথা শিওরে। সুবহানাল্লাহ। সে দাঁড়ায় দাঁড়ায় বলবে, ফেরেশতাদেরকে আসতে মানা করবে, সাবধান, ডিস্টার্ব করো না। সে আমাকে রাত জেগে দিনে না খেয়ে আমাকে তেলাওয়াত করেছে, সে ঘুমাচ্ছে, এখন এই ঘুমে তোমরা ডিস্টার্ব করতে পারবা না। এমন ভাবে সে মাইয়তটাকে পারাহাতে দিবে। যেই লোকে কোরআনের পক্ষে, কোরআন বলা, তার জন্য কোরআন ডাল হয়ে কবর আযাব থেকে বাঁচাবে, হাসরেও বাঁচাবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আজকের এই যে মাদ্রাসা আমাদের দেখতেছেন, অল্প বয়স, মাত্র ৪-৫ বছর হয়েছে, ঠিক না? এই মাদ্রাসা ৪-৫ বছর হয়েছে। আব্দুল মালিক ভাইয়ের প্রতি অক্লান্ত মেহনত, হাজী মরহুম হাজী হাসান আলী রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন, আর আমি ক্ষুদ্র মানুষ, আমার যতটুকু সাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমি খুব ব্যস্ত, আপনারা জানেন। গতকালকে রাত ৪টার সময় কেন্দুয়া থেকে আসছি। তো এর ভিতরে এই যে প্রতিষ্ঠানগুলো, এগুলো আপনাদের ফসল, সহযোগিতার ফসল। আপনাদের সহযোগিতা চাই, এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত দাঁড় থাকে, ঠিক কি না? আমাদের আজকে ৪ জন হাফেজ কোরআন পাগড়ি নেবে। কয়জন? জোরে বলেন, কয়জন? হাফেজদের মর্যাদা কত আপনার জবান থেকে উলামায়ে কেরামের শুনেছেন। এই ৪ জন হাফেজ পাগড়ি নেবে হুজুরের হাতে। হুজুর বয়ান শেষে পাগড়ি পরায় দিবেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা ধৈর্য সহকারে হুজুরের বয়ান শুনবো। পরিশেষে আমার শেষ কথা, মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত আমরা সকলেই থাকবো, হুজুরের মূল্যবান নসিহত শুনবো, এবং সব সময় একজন আলেমকে আমরা মুরব্বি মানবো।
কথা কয় না। একজন আলেমকে আমরা কি মানবো বলেন? আমার মুরব্বী বলেন, আমার সাহেব। মুরব্বী দরকার আছে না? যে লোকে মুরব্বী মানে না সেই হলো বেয়াদব। এই বেয়াদব মুরব্বী মানে না, বাপ মা মানে না, মুরব্বী মানে না, বড় ভাই মানে না, মুরব্বী মানে না, আলেম মানে না। কথা কন না কে? এজন্য একজন আলেমকে মুরব্বী বানাবেন। হুজুর বয়ান শেষে আপনাদের জন্য বয়ানের মধ্যে মূল্যবান নসিহত করবেন। আপনারা হুজুরের কাছ থেকে নসিহত শুনবেন এবং সময় পেলে হুজুরের কাছে বায়াত হবেন। আমি হুজুরের কাছে, আমি না, এই অঞ্চলে কয়েকশো আলেম আছে হুজুরের মুরিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে কবুল করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।